প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে nctv.gov.bd এটা লিখে সার্চ করতে হবে। এরপরে এরকম একটা পর্দা আমাদের সামনে চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা পাঠ্যপুস্তকে চলে যাব। পাঠ্যপুস্তকের সাবমেনুতে দেখা যাচ্ছে নতুন বছরের পাঠ্যপুস্তক 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। এখানে আমরা ক্লিক করব। স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এখানে বাম দিকে দেখা যাচ্ছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, আর ডান দিকে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। ধরা যাক আমরা প্রাথমিক স্তরের একটি বই ডাউনলোড করতে চাই, তাহলে আমরা প্রাথমিক স্তরে ক্লিক করব। স্ক্রল করে নিচের দিকে আসব। এরপরে এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। ধরা যাক পঞ্চম শ্রেণীর একটি বই আমি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে পঞ্চম শ্রেণীতে ক্লিক করব। পঞ্চম শ্রেণীর বইগুলোর লিস্ট বাম দিকে চলে এসেছে। প্রত্যেকটার সামনে ডাউনলোড লেখা আছে। ধরা যাক আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রাথমিক গণিতের ডান দিকে যে ডাউনলোড লেখাটি আছে সেটাতে ক্লিক করব। বইটি চলে এসেছে। এখন ডান দিকে, উপরে ডান দিকে যে ডাউনলোড লেখাটি আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 2-1 সেকেন্ডের মধ্যেই ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে। বৃত্তটি আস্তে আস্তে সাদা আকার ধারণ করতেছে। 1 ডাউনলোড ইন প্রোগ্রেস লেখাটি এসেছে। বৃত্তটি পুরো সাদা হলে ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হবে। হ্যাঁ, ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ডান লেখা আছে। এরপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আমরা মিনিমাইজ করে দেখি, যারা কম্পিউটার থেকে ডাউনলোড করতেছেন তারা দিস পিসিতে গিয়ে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করা বইয়ের লিস্টগুলো দেখাবে। তো প্রথমটিতে আমরা ক্লিক করে দেখি বইটি ডাউনলোড হয়ে আছে। তো আমরা একে একে প্রতিটি পৃষ্ঠা দেখে নিই। এই হলো সূচিপত্র। এরপরে বইয়ের শেষ পৃষ্ঠায় চলে যাই। বইয়ের ব্যাক কভার পৃষ্ঠা আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। এখন আমি মাধ্যমিক স্তরের একটি বই ডাউনলোড করে দেখাবো। মাধ্যমিক স্তরে ক্লিক করলাম। স্ক্রল করে একটু নিচের দিকে আসলাম। ধরা যাক ষষ্ঠ শ্রেণীর একটি বই আমি ডাউনলোড করতে চাই, এখানে ক্লিক করলাম। ষষ্ঠ শ্রেণীর বইয়ের তালিকাগুলো এখানে দেখা যাচ্ছে। ধরা যাক আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে এটা ডান দিকে থাকা ডাউনলোড লেখাটিতে ক্লিক করতে হবে। আগের মতোই ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। 1 ডাউনলোড ইন প্রোগ্রেস। ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ডান লেখা আছে। এর আগে আমরা এখান থেকে ক্রস করে কম্পিউটারের দিস পিসিতে গিয়ে ডাউনলোডে বইটি সরাসরি দেখেছিলাম। এখন আমি যদি ওখানে না গিয়ে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো নামে বইটি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে যে জায়গায় আমরা বইটি রাখবো সেই অপশনগুলো আছে। তো ধরা যাক আমরা ডেস্কটপে বইটি রাখবো, তাহলে ডেস্কটপে আমি ক্লিক করলাম। তারপরে আমরা যদি অন্য কোনো নামে বইটি রাখতে চাই, সেক্ষেত্রে রিনেম করে দেওয়া যাবে। ধরা যাক আমি ক্লাস 6 ইংলিশ নামে আমি বইটি ডেস্কটপে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি রিনেম করে দিলাম। এরপরে সেভ অপশনে ক্লিক করতে হবে। দেখি ডেস্কটপে বইটি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, ক্লাস 6 ইংলিশ নামে বইটি ডেস্কটপে ডাউনলোড বা সেভ হয়েছে। এই হলো বইটি। তো আমরা একে একে পৃষ্ঠাগুলো দেখে নেই।
এই হলো সূচিপত্রের পৃষ্ঠাটি। তারপরে বইয়ের শেষ পৃষ্ঠায় চলে যাই। বইয়ের কভার পৃষ্ঠা একটু পরিবর্তন আছে আগের চেয়ে। তো এইভাবে যে কোনো শ্রেণীর যে কোনো বিষয় সহজেই এনসিটিবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এই পদ্ধতিতে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।